বন্ধুরা আমি সুজিত, আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন যে সরকারি ভর্তুকির যন্ত্রপাতি আপনারা কবে পাবেন, বা অনেকের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। যে স্ট্যাটাসের লেখাগুলো আসছে সেই লেখাগুলো দেখে কিন্তু আপনারা অনেকেই বিভ্রান্তে পড়ছেন। হ্যাঁ, অনেকেই ভাবছেন যে আপনি হয়তো রিজেক্ট হয়ে গেছেন, বা যে স্ট্যাটাসগুলো আসছে তার সম্বন্ধে আপনারা কিছু বুঝতে পারছেন না। হ্যাঁ, অনেকেই কিন্তু এই প্রসঙ্গে আমাকে কমেন্ট করে যাচ্ছেন অনবরত, বা অনেকেই ফোন করে যাচ্ছেন। আমি আপনাদেরকে এটুকু উপদেশ দেব যে যতক্ষণ না পর্যন্ত আপনাদের রিজেক্ট লেখাটা আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করে যাবেন, কারণ ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনারা সিলেক্টেড হতে পারেন, এরকম কিন্তু আপডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবারের যে আপডেটগুলো আসছে, অনেকের কিন্তু যে লটারি রিকমেন্ডেড আসছে, লটারি সাকসেসফুলি ডান দেখাচ্ছে, বা ডকুমেন্ট সাবমিটেড দেখাচ্ছে। আবার আজকে কিছুক্ষণ আগে এগুলোকে একজন আমার এক ভিডিওতে কমেন্ট করলেন, তার লেখা আরও অন্য কিছু দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মানে এই নয় যে আপনি সিলেক্টেড হয়ে গেছেন বা আপনি রিজেক্ট হয়ে গেছেন, এরকম কোনো কিছু আপডেট নয়। আপডেট যখন আসবে অবশ্যই আপনাকে সিলেক্টেড লেখা থাকবে, বা আপনি যে জিনিসটা পাবেন তার জন্য কিন্তু আপনি কমপ্লিটভাবে কিন্তু সিলেক্টেড থাকবেন যখন আপনি এটা সম্পূর্ণভাবে আপডেট চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে, আমি এটুকু বলবো এটা নিয়ে কিন্তু পরে পরে নতুন নতুন আপডেট আরও আসবে, বা টোটাল পাওয়ার জন্য যে আপডেটটা আছে সেটা নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথমেই বলে রাখবো যে যারা অনেকেই কমেন্ট করছেন যে কত দিনের মধ্যে এই সাবসিডির যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো কবে পাবেন। দেখুন, নোটিফিকেশানে কিন্তু একটা আপডেট রয়েছে, সেই আপডেটটা আমি আপনাদেরকে পরে বলছি। সেটা রয়েছে, আমি আপনাদেরকে বলে দেবো কোন জিনিস কত দিনের মধ্যে আবেদন করলে পাবেন, সেটা আমি আর পরে বলতে চলেছি, এই ভিডিওতেই জানাবো আপনাদেরকে। তার আগে বলি যে এই আপডেটগুলো আপনারা দেখবেন কিভাবে। এই আপডেটগুলো যারা এই ভিডিওটা নতুন দেখছেন, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা পুরোটাই জানেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই আপনারা প্রথম থেকে দেখে নিন। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আগেই দেখতে পান। আপনারা অবশ্যই চলে আসবেন গুগলে আসার পর এখানে সার্চ করবেন মাটির কথা লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস অন হবে। তো এখানে কোনো কিছু লিঙ্কে ক্লিক করবেন না, নিচের দিকে আসবেন, এই মাটির কথা ওয়েস্ট বেঙ্গল মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাটির কথা, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের উপরে কিন্তু নিচের দিকের ওয়েবসাইটের উপরে কিন্তু ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এইখানে পুরো ডিটেলসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে নামবেন, নিচের দিকে দেখবেন যে কৃষি যান্ত্রিকীকরণ এটার উপরে যদি আপনারা ক্লিক করে দেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস অন হবে, যেখানে কৃষি যান্ত্রিকীকরণ 2024-25, কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান 2024-25। এবার এইখানে আমি আপনাদেরকে বলে দেই, যখন যারা সিলেক্টেড হবেন এইখানে কিন্তু লিস্ট মোটামুটি প্রকাশিত হবে, বা এইখান থেকে কবে যে জিনিসগুলো পাবেন সেটা কিন্তু এখানে কিন্তু শো হয়ে যাবে। দেখুন, এই যে নোটিফিকেশানগুলো দেখছেন, এই যে ডান সাইডে যখন লেখা রয়েছে FMS হার্ড কপি সাবমিটেড ডেট এক্সটেন্ডেড PDF, দেখুন এই যে লেখাগুলো রয়েছে এটা 6/9/2024 কিন্তু এটা লাস্ট আপডেট দিয়েছিল। এবার আমি আপনাদেরকে বলি, এই যে লাস্ট আপডেটটা 6/9/2024 দিয়েছে, এরপরে কিন্তু যখন জিনিসগুলো দেওয়া হবে তখনও কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। এই আপডেট বক্সটা কিন্তু অবশ্যই আমরা নোটিফিকেশান বক্সটা চেক করে নেবেন। নোটিফিকেশান বক্সটা চেক করে রাখলে কিন্তু আপনারা যে ছাড়ার ডেট বা সাবসিডির যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেটা কোন ডেটে ছাড়তে চলেছে, বা লিস্ট কোনো প্রকাশিত হয়েছে কি না, এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। তারপরে আমি বলবো যে এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর দেখবেন এখানে কৃষি যান্ত্রিকীকরণের উপরে কিন্তু ক্লিক করে দেবেন 2024-25 যদি কৃষি যান্ত্রিকীকরণের উপরে ক্লিক করে দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন হেল্প ডেস্ক নাম্বার একটা রয়েছে, এবং যেটা টাইম দেওয়া রয়েছে 10টা AM থেকে 6টা PM পর্যন্ত কিন্তু এটা আপনারা কল করতে পারবেন। অবশ্যই এখান থেকে কল করে ডিটেলসে জেনে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমার সম্পূর্ণ জানাটা সম্ভব নয়, এবার আপনারা যদি এই হেল্পলাইন থেকে কিছু আপডেট পেয়ে যান সেটা কিন্তু
অবশ্যই সঠিক আপডেট একদম পাবেন। আমিও যতটা পাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তারপরে কি করবেন, এই যে দেখুন এখানে অ্যাপ্লিকেশান সিঙ্ক ইন, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন সার্চ বাই অ্যাপ্লিক্যান্ট নাম্বার মানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরকে এখানে সার্চ করে নিতে হবে আপনার আইডির কন্ডিশানটা কী রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনেকের সাবমিট এখনও দেখাচ্ছে, অনেকের যেটা লটারি রিকমেন্ডেড আসছে, লটারি ডান বলে লেখা আসছে, এরকম অনেকেরই আসছে। তারপরে এইখান থেকে আপনারা চেক করে নেবেন আপনার কী রয়েছে। বরাবর আইডিটা চেক করতে থাকবেন প্রতিনিয়ত বলতে 1-2 দিন ছাড়া কিন্তু চেক করতে থাকবেন, তাহলে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন আপনার আইডিটার স্থিতি কী রয়েছে। এবার আমি আপনাদেরকে বলবো যে এর কত দিনের মধ্যে এই জিনিসগুলো পাবেন। অফিসিয়ালিভাবে কিন্তু তা জানিয়ে দেওয়া হয়েছিল, সেই নোটিফিকেশানটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা নতুন আপডেট কিন্তু দিয়ে দিয়েছে, কত দিনের মধ্যে জিনিসগুলো পাবেন সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে। কি বলেছে দেখুন, FSSM বা OTA SFI বা FMH বা FMB প্রকল্পের আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক 15 দিনের মধ্যে বা সোলার পাম্পের ক্ষেত্রে সর্বাধিক 45 দিন নির্ধারিত কৃষিযন্ত্র মাটির কথা পোর্টালে তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে ক্রয় করে সংশ্লিষ্ট নথি সহ FSSM বা OTA SFI প্রকল্পের ক্ষেত্রে ব্লক কৃষিকরণে বা CSC বা FMH বা FMB প্রকল্পের ক্ষেত্রে জেলা কৃষিকরণে জমা করতে হবে। দেখুন এখানে কিন্তু বলেই দিয়েছে, যদি আপনি সিলেক্টেড হওয়ার 15 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে সিলেক্ট হওয়ার 15 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে জিনিসটা কিনে তারপরে আপনাকে কৃষি দপ্তরে গিয়ে ডকুমেন্ট জমা দিতে হবে। আর সোলার পাম্পের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 45 দিনের মধ্যে কিন্তু জিনিস কিনে কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। দেখুন এখানে কিন্তু প্রথম থেকেই যা বলা ছিল যে কৃষি দপ্তরে আপনাদেরকে যদি FSSM OTA SFI এর ক্ষেত্রে কিন্তু ব্লক কৃষি দপ্তরে জমা দিতে হবে, এবং CSC FMB বা FMH এর ক্ষেত্রে কিন্তু জেলা কৃষি দপ্তরের কাছে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এখানে কিন্তু আরেকটা কথাও বলে দিয়েছে, কৃষিযন্ত্র ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা FSSM বা OTA SFI ও FMH বা FMB প্রকল্পের সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন কোন প্রকল্পের ক্ষেত্রে অ্যাকাউন্টে টাকা আসবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। দেখুন জিও ট্যাগিংয়ের পর কিন্তু আপনাদের যাদের FSSM মানে CHC ছাড়া আর যতগুলো প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু উপভোক্তার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু ভর্তুকি ঢুকবে। আর CSC প্রকল্পের ক্ষেত্রে সাবসিডি রিজার্ভ ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। মানে এটা হচ্ছে রিজার্ভ ফান্ড, কথার অর্থ হচ্ছে সরকারি যেসব অ্যাকাউন্টগুলো রয়েছে মানে কৃষি দপ্তরের অ্যাকাউন্টে, তাদের অ্যাকাউন্টেই কিন্তু এটা ছাড়া হবে। এটা কিন্তু এখানে বলে দিয়েছে 2024-25 সালে কৃষি বিভাগ বা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপান্তরিত হয়েছে। বিশদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন, এবং একটা ওয়েবসাইটের নাম্বার দিয়ে দিচ্ছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে জানালাম, যদি আপনি সিলেক্টেড হন 15 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে জিনিস কিনে তার সম্পূর্ণ কোথা থেকে কিনতে হবে, ডিলারের কাছ থেকে জিনিস কিনে আপনাদেরকে কিন্তু অবশ্যই যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা এই জন্যই দিলাম যাতে আপনারা বুঝতে পেরে যান। অনেকেই কমেন্ট করছেন যাতে সম্পূর্ণভাবে জানতে পারেন, তার জন্য আমি দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।